হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে পটলের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেলিকা রুটিনে যেরকম পটলের তরকারি রাখেন তার থেকে সম্পূর্ণভাবে আলাদা, কিন্তু দারুণ টেস্টি হবে। তার জন্য কিন্তু বাইরের উপকরণে কিছু দরকার নেই, বেসিক মশলা দিয়ে রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেপ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই তো লাগছে পটল। এখানে আমি 350 থেকে 400 গ্রাম পটল নিয়েছি, আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পুরো একদম ক্লিন করিনি, একটু একটু খোসা রেখে দিয়েছি, এতে পটলটা খেতে বেশি ভালো লাগে। এবার ধুয়ে নিয়েছি পটলটা আমি আগেই। এবার দুটো টুকরো করে নিচ্ছি ঠিক এইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে নেব। একটা থালা নিয়ে নিলাম, আর থালার মধ্যে পটলগুলো সমস্ত দিয়ে আর লবণ দিয়ে দিলাম। চাইলে এর সঙ্গে হলুদও দিতে পারেন, কিন্তু আমি হলুদ দেবো না। আমি শুধুমাত্র লবণ মাখিয়ে 5-7 মিনিট ছেড়ে দেবো। এই 5-7 মিনিটে কী হবে, পটলটা কিন্তু এই লবণের জন্য অনেকটা নরম হয়ে যাবে, আর এতে কিন্তু পটল ভাজার সময় তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব করে। তো যাই হোক, পটলটা 5-7 মিনিটের জন্য ছেড়ে দিলাম। আর এদিকে মশলাটা আমি দেখিয়ে দিই। কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। আর নারকেল নিয়েছি, একটা ছোটো সাইজের গোটা নিয়েছি, বড় হলে হাফ মালা নেবেন। এবার সমস্ত উপকরণগুলো ফাইন পেস্ট বানিয়ে নেব। নারকেলটা কিন্তু আলাদা বেটে নেব, বেটে নিয়ে এর দুধটা বের করে নেব। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা যদি চান তো সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের যাতে ইচ্ছে তাতেই করতে পারেন। তো যাই হোক, দেখুন তেল দেওয়ার পর একটু গরম হতে এর মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম। আর পটলের নিচে মানে ওপরের অংশটা নিচের দিক করে দিলাম। এতে কী হয়, পটলটা তাড়াতাড়ি নরম যেমন হয়, পটলটা কিন্তু তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব করে। এইভাবে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি মেনে চলেন, দেখবেন সবজি খেতেও ভালো হবে এবং হেলদি হবে। তো যাই হোক, আমি চাপা দিয়ে কিন্তু পটলটা প্রায় 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে রান্না করেছি। তারপর আবার উল্টে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর দেখুন পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা হালকা গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। তো ফার্স্ট ব্যাচটা তো ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড ব্যাচটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে এদিকে দেখুন পোস্ত, কালো সর্ষে আর হলুদ সর্ষে বা সাদা সর্ষে ফাইনভাবে বেটে নিয়েছি। এবার ওটাকে পরে যখন ইউজ করব ছেঁকে ইউজ করব। কেন করি সেটা তো পরে তখনই বলে দেবো। দেখুন সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম। এবার কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। যে তেলটা আছে ওই তেলের মধ্যেই রান্না করছি, আর তেল অ্যাড করব না। আর এই দেখুন এটাকে ছেঁকে ইউজ করেছি। ছেঁকে ইউজ করার কারণটা হচ্ছে সর্ষের খোসা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। তাই যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা অনেকটা হেলদি হয়ে যায়, কারণ সর্ষে অনেকেরই সহ্য হয় না। এইভাবে রান্না করে দেখবেন এতটুকুও কিন্তু কোনো রকম শরীরের ক্ষতি হবে না। খোসাটাতেই বেশি আমাদের শরীরের ক্ষতি করে। এই খোসাটা যদি ফেলে দেওয়া হয়, রান্না টেস্টিও হয় এবং শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, দেখুন পুরোটা ছেঁকে নিয়েছি খুব ভালো করে। আর কতটা খোসা বের হয়েছে দেখলেন? এই খোসাটা পুরোটাই ফেলে দেব। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বেসিক মশলার মধ্যে শুধু অ্যাড করব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ইউজ করতে হবে, কারণ পটলে কিন্তু লবণ মাখানো ছিল। আর দিয়ে দিলাম একটু চিনি। এই চিনিটা অপশনাল, আমি বলছি, কিন্তু চিনিটা দিলেই বেশি টেস্টি হয়। কারণ চিনিটা যেহেতু সর্ষে ইউজ করেছি, আর সর্ষের খোসার কিন্তু একটা আতিত ভাব থাকে, মানে সর্ষের সেই আতিত ভাবটা বা তেতো ভাবটা কাটানোর জন্য কিন্তু চিনিটা ইউজ করতে হয়, তবে কিন্তু টেস্টি বেশি হয়। আর আপনারা যদি না চান স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ঢাকা দিয়ে আমি কিন্তু মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট মতো রান্না করেছি লো ফ্লেমে। আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। যে নারকেলটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, যে নারকেলটা পেস্ট বানিয়ে দুধ বের করে নেব, 1 বাটি মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পরেও কিন্তু লো ফ্লেমেই রান্না করতে হবে। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু নারকেলের দুধ অনেক সময় কেটে যায়। তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার আমি 5 থেকে 7 মিনিট রান্না করেছি। পুরো রান্নাটা কিন্তু ভীষণ ইজি। রান্নাটার মধ্যে টাফ কোথাও কিছু নেই, যে কেউ রান্নাটা করতে পারবে, কিন্তু একটু হাতে টাইম নিয়ে রান্নাটা করতে হবে। কারণ এই রান্নাটা একটু স্লো প্রসেসেই বেশি ভালো হয়। কারণ সমস্ত রান্নাটার মধ্যে দেখতে পেলেন বেশিরভাগ সময় আমি কিন্তু বলেছি গ্যাসের ফ্লেম লো করে রান্নাটা করতে। তো যাই হোক, দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাত, রুটি, পরাঠা সবার সাথেই সার্ভ করতে পারেন। এমনকি পোলাও, রাইসের সাথেও এই রেসিপিটা ভীষণ ভালোভাবে যায়। তো রেসিপি কেমন আপনাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে ফিডব্যাক দেবেন। কারণ বানানো ভীষণ ইজি, দেখতেই পেলেন, আর যে কেউ বানাতে পারবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর পটল তো এখন প্রচুর অ্যাভেলেবেল।
তো যাই হোক, আমার রিকোয়েস্টটা আশা করি আপনারা একবার বাড়িতে বানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। আর নতুন বন্ধু যদি দেখে থাকেন রেসিপিটা আর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।